ইরানের রাস্তায় এখন শুধু স্লোগান নয়, শোনা যাচ্ছে এক পুরনো নাম, রেজা পাহলভি, যাকে অনেকেই বলছেন ইরানের ক্ষমতাচ্যুত রাজবংশের রাজপুত্র। কিন্তু প্রশ্ন হলো, কে এই রেজা পাহলভি, আর কেন আজ এত বছর পর তার কথা আবার আলোচনায়? রেজা পাহলভি হলেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভির ছেলে। পাহলভি পরিবার ইরান শাসন করেছে প্রায় 50 বছর। এই শাসনের অবসান ঘটে 1979 সালের ইসলামী বিপ্লবে। এরপরই রাজপরিবার দেশ ছাড়ে আর ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। শাহ শাসনের সময় ইরানে আধুনিকায়ন হয়েছিল, শিক্ষা, অবকাঠামো ও নারীদের সামাজিক উপস্থিতি বেড়েছিল। তবে একই সঙ্গে ছিল কঠোর দমন নীতি, বিরোধী মত দমনে গোপন পুলিশ এবং মত প্রকাশের স্বাধীনতার অভাব। এই অসন্তোষই শেষ পর্যন্ত বিপ্লবের পথ তৈরি করে। ইরান ছাড়ার পর রেজা পাহলভি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি নিজেকে পরিচয় দেন একজন ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ইরানের সমর্থক হিসেবে। তিনি বলেন, তিনি রাজা হতে চান না, তিনি চান ইরানের মানুষ নিজেরাই ঠিক করুক ভবিষ্যৎ। পাহলভি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। শীতল যুদ্ধের সময় ইরান ছিল ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র। এই কারণে আজও পাহলভিকে পশ্চিমা রাজনীতির কাছাকাছি বলে দেখা হয়। সম্প্রতি ইরানের বিক্ষোভে ইসলামী প্রজাতন্ত্রের পতনের আহ্বান জানিয়ে রেজা পাহলভি আবার আলোচনায় এসেছেন। কিন্তু তিনি কি সত্যি ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব, নাকি তিনি শুধু অতীতের একটি প্রতীক? এ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান।